নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কল্পনা করো বাবা মা আর দুটি মেয়ে, এই নিয়েই একটা ছোট্ট সুখের সংসার। এই সংসারে অভাব আছে, চিকিৎসা করার মতো টাকা নেই, থাকার জন্য সুন্দর ঘর নেই, সময় কাটানোর জন্য মোবাইল নেই, টিভি নেই। শুধু যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভালোবাসা। বাবা কোনো রকমে একটা টোটো কিনেছে, টোটো চালিয়েই যেভাবেই হোক সংসারটা চলে যাচ্ছে। মেয়ে দুটি সুন্দর সুন্দর জামা কিনতে পারে না, তবুও মুখে আছে একটা অমূল্য সম্পদ, সেটা হচ্ছে হাসি। বেরো, তোমায় কেউ জিজ্ঞেস করে? হ্যাঁ, মানে ওই দেখছি মেয়েটা যাচ্ছে। বাহ, মানে তুমি এখন এখানকার চেনা মুখ হয়ে গেছো নাকি? তা তুমি এভাবেই সংসার চলতে চলতে ছোট মেয়েটির বয়স যখন 15, আচ্ছা, তোমার বয়সটা যেন কত? 15 বছর। তখন হঠাৎ একদিন বাবার ব্রেন স্ট্রোক হয়, কারণ বাবার মাথায় অনেক চাপ। কিন্তু এবার বাবার শরীর পুরো অসুস্থ হয়ে গেছে। এখন কেমন আছেন? খুব বেশি ভালো না। ভালো নেই না? আচ্ছা আচ্ছা, তো আপনার মায়ের শরীরও তেমন একটা ভালো নেই, আর বাড়িতে কোনো দাদা বা পুরুষ মানুষ বলতে কেউ নেই। তাহলে এখন ভাবো এই সংসারটা কিভাবে চলবে? তখন এই 15 বছরের মেয়েটি তার মাকে বলে, মা, আমি তো টোটো চালাতে পারি। প্রথমে হয়তো তার মা বলেছিল যে একটা মেয়ে মানুষ হয়তো টোটো চালাবি, লোকে কি ভাববে, লোকে কি বলবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়িতে খাবার নেই, বাবার চিকিৎসার জন্য টাকা নেই। তাই শেষমেশ ছোট্ট মেয়েটি ঠিক করে সে টোটো চালাবে। সে টোটো চালানো শুরু করে দিল। জীবনে খুবই দুঃখ, কিন্তু সবার সাথে হাসি মুখে কথা বলে। দেখলে মনে হয় তার জীবনে যেন কোনো দুঃখই নেই। আমার তো সত্যি অবাক লাগে যে একজনের জীবনে এত সমস্যা থাকার পরেও সে কিভাবে এতটা হাসি খুশি থাকতে পারে। হ্যাঁ, আমি খুব ভালো আছি বোন, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোমার সেই টোটো? হ্যাঁ, হ্যাঁ, তো টোটো এখন ঠিক হয়েছে তো? তাহলে হ্যাঁ, টোটো ঠিক হয়ে গেছে। টোটো ঠিক হয়েছে, খুশি তো তুমি? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা করছো তো ঠিকঠাক? হ্যাঁ, বস। কিন্তু কিছুদিন পরেই টোটোর ব্যাটারি নষ্ট হয়ে যায়, আর তোমরা জানো সেই সমস্ত ব্যাটারির কত পরিমাণ দাম। এবার তাদের কাছে ব্যাটারি কেনার টাকা নেই। তাহলে ভাবো এবারে তাদের সংসারটা কিভাবে চলবে। কিছুদিন আগে টোটো ছিল, টোটো চালিয়ে যেভাবে হোক সংসারটা চলতো। এবার টোটোটাও নষ্ট হয়ে গেছে। তাহলে এবার সংসার কিভাবে চলবে? অবাক লাগছে তো? শুনে মনে কষ্ট হচ্ছে না? জানো, আমাদের দেশের কোটি কোটি মানুষের হাল এমনই। আমাদের দেশের 99.99% মানুষই হচ্ছে গরিব। আর এই গরিব মানুষদের মধ্যেই কিছু কিছু মানুষ এমন আছে যাদের অবস্থা খুবই খারাপ। আর তোমাদের আমি যে ছোট্ট মেয়েটির কথা বললাম, যার বয়স এখন 15, তার নাম হচ্ছে গায়ত্রী হালদার। এই বোনটি এখন 10ম শ্রেণীতে পড়ে। তার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনার চাঁদপাড়া। দেখছো তার মুখের হাসিটা? দেখছো? দেখে মনে হচ্ছে না যে এত একটা মিষ্টি মেয়ে, তার মনে যে কতটা কষ্ট লুকোনো আছে সেটা কিন্তু বলা অসম্ভব। কিন্তু তবুও সবার সাথে হাসি মুখে কথা বলে। সে জানে এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করতে পারে না, তাই সে সবার সাথে হাসি মুখে কথা বলে। কেননা কষ্ট থাকার পরেও যদি আমরা কষ্ট করি তাহলে কি আমাদের কষ্টটা শেষ হয়ে যাবে? হবে না, তাই তো? এই বোনটি সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝে। মানে খুব একটা ভালো নয় বাড়িটি। যে আজকালকার মেয়েরা তোমরা দেখছো, আমাদের এদিকের কিছু কিছু মেয়ে এমন আছে যাদের শখ শেষই হয় না, একটার পর আরেকটা কাটা লাগা জিন্স প্যান্ট। বাড়িতে টাকা নেই তারপরেও তারা মোবাইল চাচ্ছে, মোবাইল যদি না নিয়ে দেয় তবে তারা হাত কেটে ফেলছে। আর এই সমস্ত মেয়েদের দেখলে, এই সমস্ত গুণীবাণী মেয়েদের দেখলে সত্যি মনটা একদম ভরে যায়। মনে খুব ভালো লাগে যে আমাদের দেশে এমন এমন সুন্দর ভালো মিষ্টি মেয়েও আছে যারা জীবনে লড়াই করতে জানে, যাদের জীবনে হয়তো দুঃখ আছে কিন্তু তারা সাহসী, তারা লড়তে জানে। যে সমস্ত ছোট ছোট বোনরা আছে, এই বোনটাকে দেখো, সে টোটো চালাচ্ছে। তুমিও হচ্ছ একটা মেয়ে আর সেও একটা মেয়ে। তুমি কি তার মতো হতে পারো না? হ্যাঁ, তোমার টোটো চালানোর কোনো দরকার নেই, কিন্তু নিজেকে ভালো বানাও। এই বোনটা কি বলে জানো? সে বলে যে তার পড়াশোনার প্রতি খুবই ইচ্ছা, কিন্তু তার হাতে সময় নেই, তার হাতে অতটা টাকা নেই যে সে পড়াশোনা করতে পারবে। কিন্তু তোমাদের হাতে তো আছে না? চলো আবার আমরা গল্পে ফিরে আসি। হ্যাঁ, তো আমরা কথায় ছিলাম যে তার টোটোর ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এবারে তোমরা এই যে চ্যানেলটি উপরে দেখতে পাচ্ছ না, এই চ্যানেল যে সমস্ত অসহায় মানুষরা আছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তো তখন এই দাদার কাছে যখন এই খবরগুলি পৌঁছায়, তখন দাদা তাদের বাড়িতে যান এবং তাদেরকে তখন তিনি এই টোটোর ব্যাটারি ম্যানেজ করে দেন। এবং তার সাথে আরও অনেক ভালো মানুষ আছে যারা তাদেরকে হেল্প করেন। তো এভাবে যেভাবেই হোক তাদের টোটোর ব্যাটারি ঠিক হয়ে গেছে, তাদের জীবনটা এখন ভালোভাবেই কাটছিল। বাবার জন্য চিকিৎসার খরচ যেটা আছে সেটাও ম্যানেজ হয়ে যাচ্ছিল। আর এই বোনটি সারাদিন যতটা পারে সে রোজগার করে। এভাবেই তাদের সংসার চলতে থাকে। দেখতে দেখতে একটা পুরো বছর কেটে গেল। কেউ বা নতুন মোবাইল কিনেছো, কেউ বা নতুন গাড়ি কিনেছো, কিন্তু এবারে আমরা দেখি সে আমাদের গায়ত্রী বোনটির কি হাল, সে কেমন অবস্থায় আছে এখন। চলো দেখিনি। এই যে সেই বোনটি,
সে উদাস হয়ে কেন আছে জানো? কেননা আজ প্রায় 20 দিন হলো তার বাবা মারা গেছে। গায়ত্রী, হুম, ভালো আছো? ভালো আছি দাদা। কদিন আগে বাবা মারা গেছে, তুমি শুনেছো? তো বাবা কতদিন হয়েছে মারা গেছেন? 20 দিন মতো হবে। আর ওই যে টোটো, সেটাও এখন ভেঙে গেছে, সেটা ভালোভাবে চালানো যায় না, অনেক শব্দ করে। যদি একটু বৃষ্টি আসে তখন এই টোটো দিয়ে জল লিক করে, তার জন্য সে আর এখন ভালোভাবে টোটো চালায় না। এবারে ভাবো, সংসারে শুধুমাত্র একজন মা আর 2টি মেয়ে আছে, এবারে তাদের সংসারটা কিভাবে চলবে? একটা সংসারে পুরুষ মানুষ ছাড়া বাঁচা কতটা কঠিন, যারা বাঁচে না তারাই জানে। আর আমাদের গায়ত্রী বোন আরেকটা ভালো কাজ জানে, সে চাষবাস করতে জানে। তাদের একটা ছোট্ট জমি আছে, সে এবার ঠিক করেছে যে সে সেখানে শাকসবজি করবে এবং যতটা পারে সেগুলি বিক্রি করবে অথবা তাদের বাড়ির খাবার জন্য রাখবে। আর যদি কখনো ভাড়া আসে তখন একটু টোটোও চালিয়ে নেবে। আর সে এবার শাকসবজি বিক্রি করবে রাস্তার ধারে অথবা কোনো হাটে গিয়ে। তোমরা ভাবো, একটা 15 বছরের মেয়ে, এমন মেয়ে হওয়া সত্যি খুবই কষ্টের কাজ। আমি সত্যি এই সমস্ত বোনেদের প্রণাম জানাই। এই জীবনে কি কখনো তার সুখ আসবে? একটা মেয়ের জীবন কত কষ্টের, কত দুঃখের। একটা মেয়ে রাত হলে বাড়ির বাইরে যাওয়া কতটা বিপদপূর্ণ, কিন্তু তারপরেও সে পড়াশোনার জন্য সময় বার করে যাতে সে পড়তে পারে। আর এই যে অতীন্দ্র দাদা, সে বারবার বলে, বোন তুমি ভালো করে লেখাপড়া করবে। তো আমি পড়াশোনাটা কিন্তু ভালোভাবে করতে হবে, ঠিক আছে? দিদি এবং দুজনাই তোমরা পড়াশোনা করছো, তাই তো? আমরা সবাই পড়াশোনা করছি। হুম, আমরা দুজনই পড়াশোনা করছি। আচ্ছা। ভালো করে। আমিও চাই যে এই বোন যেন খুব ভালোভাবে লেখাপড়া করে। আর যখনই এরকম কোনো একটা পরিবারের বোন জীবনে বড় কিছু করে না, সত্যি খুব আনন্দ হয়, কেননা তারা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। এই সমস্ত মেয়েরা লড়াই করতে জানে, জীবনে বাঁচতে জানে, সঠিকভাবে বাঁচার উপায় জানে। তাদের কোনো ফালতু শখ থাকে না, তারা লোককে প্রদর্শন করার জন্য কিছু করে না। তারা জানে জীবনের মূল্য কতটা, কিভাবে একটা সংসার চালাতে হয়। আমি চাই এই বোনটি খুব এগিয়ে যাক, জীবনে অনেক বড় হোক। আর তোমরাও যারা যারা পারবে এই সমস্ত অসহায় মানুষদের পাশে একটু দাঁড়াতে পারো। আর আমি চাই যে ভগবান যেন তাকে শক্তি দেয়, সে যেন এভাবেই লড়াই করতে করতে জীবনে বড় কিছু হয়। আর তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।